নমস্কার বন্ধুরা, রূপসার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ডিম আর মুসুর ডালের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা খেতে অসাধারণ সুন্দর। তো ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি এখানে মুসুর ডাল, আর ডালটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে আবারও অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিট। তো এবার আমি ডালটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তো মিক্সি জারের মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ডালটার খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি এই পেস্টটাকে সাইডে সরিয়ে রেখে দেব। তো এরপর এখানে আমি কিছু সবজি নিয়েছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে আলু, আর আলুগুলোকে আমি এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এরপর নিয়েছি এখানে আমি পেঁয়াজের কুচি, আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা কুচি করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি আমি 3টে ডিম। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এরপর আমি এখানে আরেক জায়গায় পেঁয়াজের কুচি নিয়েছি। এই পেঁয়াজটা আমি যখন ডিমটা রান্না করব সেই ডিমের সঙ্গে দিয়ে নেব। তো আপনারা দেখতে পাবেন আমি কখন দিচ্ছি। তো এরপর এখানে আমি নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু কাঁচা লঙ্কাটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এখন আমি এই সমস্ত সবজিগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো এরপরে আমি যে মুসুর ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি 3টে ডিম আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যে কুচি করে পেঁয়াজটা রেখেছিলাম আমি সেটাই দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে ডিমটাকে আমি সব কিছুর সঙ্গে ফেটিয়ে নেব। এখানে আপনারা মনে রাখবেন, যত ভালো করে কিন্তু ডিমটাকে ফেটাবেন ততই কিন্তু ডিমটা ফুলবে এবং খেতেও সুন্দর হবে। তাই এখানে একটু সময় নিয়ে ডিমটা ফেটিয়ে নিতে হবে। তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এই ডিমের ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমটার যখন একটা দিক ভালো করে হয়ে যাবে তখনই কিন্তু খুন্তি দিয়ে উল্টে নিতে হবে, কারণ একটা দিক কিছুক্ষণ না হলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। তো এবার ডিমটাকে দুটো দিকই উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ছুরি দিয়ে চৌকো চৌকো শেপে কেটে নেব। তো সমস্ত ডিমই আমি কেটে নিয়েছি। এখন আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর গ্যাসের মধ্যে অন্য একটা কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, আর দিচ্ছি এখানে একটা এলাচ আর একটা দারচিনি। এবার ভালো করে এগুলোকে 2-3 সেকেন্ড আমি একটু ভালো করে ভেজে নেব। 2-3 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। তো এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই বুঝে নেবেন যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো দেখুন এখানে আমার পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার টমেটো কুচিটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো লবণ দিয়ে খুব ভালো করে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা আলু। এবার আলুটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি আলুর সঙ্গে পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। তো এবার এই সমস্ত মশলার সঙ্গে আলুগুলোকে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিতে হবে, কারণ এখানে যে কোনো রান্নায় যদি একটু বেশি করে কষানো যায় তাহলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো
আমি আলুর সঙ্গে মশলাটাকে কষে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এবার জল দিয়ে সব কিছুকে ভালোভাবে হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণ দিয়ে ভালো করে আবার লবণের সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি এসেছি। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমার আলুগুলো কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। এবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। তো নাড়াচাড়া করে এবার যে ডিমগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই ডিমগুলোই কিন্তু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সমস্ত ডিম আমি দিয়ে দিয়েছি আলুর মধ্যে। এবার ভালো করে সব কিছুকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি হালকা হাতে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তো আর দিচ্ছি এখানে আমি ধনেপাতা কুচি। এবার সব কিছুকে ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি একটু। তো সব কিছুকে দেখুন আমি ভালো মতো কিন্তু মিশিয়ে দিয়েছি। এবার এইভাবে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব এখনও 10 মিনিট। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমি এসেছি। দেখুন আলুর যে জলটা ছিল সেটাও কিন্তু অনেকটাই কমে এসছে এবং গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। তো আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দেব। আমি যেহেতু গ্রেভিটা এরকমই রাখবো তাই গ্যাসের ফ্লেম এখন অফ করছি। আপনারা যদি গ্রেভিটা বেশি করে রাখতে চান তাহলে একটু আগেই অফ করে দেবেন। তো এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ডিম আলুটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এরকম ডিম আলু যদি আপনারা একবার খান তাহলে কিন্তু মাছ মাংসের দরকার পড়বে না। এই শুধুমাত্র একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যাবে এবং এই ডিম আলুটা এতটাই স্বাদের যে ছোট থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।